কত কিছু তোকে একা সামলাতে হচ্ছে। তুই ভালো আছিস তো মা? হ্যাঁ হ্যাঁ মা, খুব ভালো আছি আমি। তোর যা ধৈর্য, দেখবি তোর নতুন জীবনে তুই খুব সুখী হবি। রাজদীপ খুব ভালো ছেলে, তোকে খুব ভালোবাসবে, খুব। কি হলো, চুপ করে আছিস? কিছু না মা, তুমি শোবে না? ও দেখ, আমি তোদের শোবার সময় হয়ে গেছে। ঝিলিক, রাজদীপ যখন সম্পূর্ণ ভালো হয়ে যাবে না, তখন দেখবি তোরা আরো ভালো থাকবি, আরো ভালো। যা গিয়ে শুয়ে পড় যা। তুমি চিন্তা করো না মা, আমি সত্যি ভালো আছি। যা, দেরি হয়ে যাচ্ছে, যা যা। কারে বিটুয়া? হীরা মা, মায়ের প্রেশারের ওষুধটা আমি খাইয়ে দিয়ে গেলাম। হ্যাঁ বিটুয়া, বিটুয়া চোট कैसे लगा? কোথায় চোট লেগেছে? কিছু হয়নি মা, ওই আসলে আমি ছাদে জামা কাপড় তুলতে গিয়েছিলাম তো, তখন একটু ওই গ্রিলটায় খোঁচা লেগে কপালটা একটু কেটে গেছে। সাবধানে চলাফেরা করবি তো। তুমি চিন্তা করো না মা, কিচ্ছু হয়নি শ্যামন। হীরা মা, আমি আসছি। হ্যাঁ মা, আসছি। क्या हो गया मेरा बिटुआ को? ऐसा क्यों दिख रहा है? সত্যিটা তুমি জানো না মা, ভালোবাসা তো দূরের কথা, এত কিছু করার পরেও আমি রাজের মন পাইনি মা। তোমার ঝিলিককে রাজ এতটুকুও ভালোবাসে না। কাল ভোরে বাইরে আমি তোমার জন্য অপেক্ষা করব, আর তুমি আসবে। আমি জানি তুমি আসবে, কারণ তুমি না এসে থাকতে পারবে না। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। এই মুহূর্তে তুমি ছাড়া আমার জীবনে কোনো পিছুটান নেই, তাই কাল যদি তুমি না আসো, তুমি আমায় আর কোনোদিন দেখতে পাবে না। নয় তুমি ঘর থেকে বেরিয়ে যাও, আর নয় আমাকে ঘর থেকে বার করে দাও। এই পৃথিবীতে আমার নাম আমি নিজে হাতে মুছে দেব। আমি তোমাকে ভালোবাসিছি, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। তুমি না আসো, তুমি ঘর থেকে বেরিয়ে যাও, তুমি আমায় আর কোনোদিন দেখতে পাবে না।
আমি জানি তুমি আসবে, না এসে তুমি থাকতেই পারবে না। কাল যদি তুমি না আসো, তুমি আমায় আর কোনোদিন দেখতে পাবে না।